গ্রীষ্মকালের দুপুরে গরম ভাতের সাথে আমডাল থাকলে শরীর মন একদম জুড়িয়ে যাবে। সহজ সরল আমডাল বাড়ির ছোট বড় সবারই মন জয় করবে। নমস্কার বন্ধুরা, আমি শিল্পী মল্লিক। হ্যাপি মাইন্ড কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি আমডাল। এই রেসিপিটি করার জন্য আমি দুটো কাঁচা আম নিয়েছি। ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে বীজ ফেলে দিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি ঠিক কেমন করে কেটেছি। বড় এক কাপ মুসুর ডাল নিয়ে নিলাম। যেই কড়াইতে রান্না হবে সেই কড়াইয়ের মধ্যে ডালটা দিয়ে দিলাম। 1 গ্লাস জল দিয়ে ভালো করে কষলে কষলে ডালটাকে ধুয়ে নিতে হবে। 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ডালটাকে ধুয়ে নেব, যতক্ষণ পর্যন্ত ডালের এই ঘোলা জলটা দূর হয়ে না যাবে। ডালটাকে জল পাল্টে পাল্টে ধুতে হবে। ডাল ধোয়া কমপ্লিট। এবার এর মধ্যে 1 গ্লাস জল দিয়ে দিলাম আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর ডালটা দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার একটা হাতা দিয়ে ডালটাকে নাড়িয়ে চাড়িয়ে ম্যাশ করে নেব। একদম কম সময়ের মধ্যে মুসুর ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। টক ডাল একটু পাতলা হলেই ভালো হয় খেতে, তাই জলের পরিমাণটা একটু বেশি দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জলের সাথে ডালটাকে মিশিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একদম ফুল করে দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট পর উপরে এরকম করে গাজা জমে যাবে। এই গাজাটাকে তুলে ফেলে দিতে হবে। যতটা সম্ভব হাতা দিয়ে তুলে ফেলে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদটাকে ভালো করে ডালের সাথে মিশিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কেটে রাখা আমের টুকরোগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। 10 মিনিট ফুটিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত আমটা সেদ্ধ না হয়ে আসে। এবার কয়েক টুকরো আম ভালো করে গুলিয়ে দেব। আমি এখানে 2 টুকরো আম গুলিয়ে দিলাম, তবে আপনারা যদি টক বেশি চান তাহলে 4 টুকরো আম গুলিয়ে দেবেন। আমটাকে ভালো করে ডালের সাথে মিশিয়ে নেব। এবার ফোড়ন দেওয়ার জন্য একটা ফোড়ন প্যান নিয়ে নেব। প্যানের মধ্যে 2 চামচ তেল দিয়ে তেলটা গরম হলে গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম আর হাফ চামচ কালো সর্ষে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই ডালের স্বাদ ভালো হবে। ফোড়নটা ডালের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চেড়িয়ে মিশিয়ে আর 1 মিনিট ধরে ফুল ফ্লেমে ফুটিয়ে নেব। তাহলেই আম ডাল পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে যাবে। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ করে দেবেন। থ্যাংক ইউ।